আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে একটা অন্য লোকে পাঞ্জাবি পায়জামা পরে আসছি। আজকে হেরাম পরে আসি নাই, যে কারণে আমরা ভিতরে যেতে পারি নাই, কাবার বাইরেই নামাজ পড়তে হয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে শত শত না হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হেরাম শরীফ ভিতরে যেতে হলে অবশ্যই তাওয়াফের নিয়ত করে আসতে হয় এবং এহরাম বেঁধে আসতে হয়, নয়তো ঢুকতে দেয় না ভিতরে। আমরা এখন যাবো জান্নাতুল মাওয়ায়। এখানে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন। যে যে দেখছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আমার ঠিক পিছনে যেটা দেখতেছেন আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়িতে এখন শুধু অসংখ্য টয়লেট এই বাড়িতে। আবু জাহেল যেরকম দুনিয়ায় রাসূলের সাথে নিকৃষ্ট কাজ করেছে, সারা বিশ্ব জাহানের লোক তার এই বাড়িটিকে টয়লেট হিসাবে জানে। যারা আবু জাহেলের বাড়িটাকে দেখলেন, এর আগে না দেখছেন, সবাই যেন দেখতে পারে। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাতে যাচ্ছি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বরকতময় বাড়ি, যে বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন। সেই বাড়িটি আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। ঠিক আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেই বাড়িটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। যে প্রথম দেখলেন আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, এবং বেশি বেশি শেয়ার করেন যেন আল্লাহ রসুলের বাড়িটি সবাই দেখতে পায় এবং সবার মনোবাসনা যেন পূর্ণ হয়, এবং এই কাবা তাওয়াফ করতে এসে মক্কায় যেন নিজ চোখে রাসূলের বাড়িটা দেখে যায় ইনশাআল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, দুইতলা বিশিষ্ট বাড়িটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এদিকে মক্কার বাস স্ট্যান্ড এখানে বাস স্ট্যান্ড পাহাড় দিয়ে ঘেরা, সবাই দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ সবাই মক্কা মুকাররমায় আসবেন, তাওয়াফ করবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দেখে যাবেন ইনশাআল্লাহ সবাই দেখবেন। এর সাথেই জান্নাতুল মাওয়া, আমরা একটু পরেই জান্নাতুল মাওয়ায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। এই সেই পাহাড়, এই পাহাড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চাঁদকে দ্বিখণ্ডিত করে ইহুদি নাসারাদেরকে দিয়েছিলেন এক শাহাদাত দাওয়াত। এই সেই পাহাড়, যে পাহাড় থেকে রাসূল পাক হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। একবারে সামনে থেকে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই দেখছেন অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি।